হাই এভরিওয়ান, আমার নাম সঙ্গীতা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ এসেছি আমি একটি হারিয়ে যাওয়া জায়গা তোমরা বলতে পারো। এটি হলো কাশ্মীরে। কোন জায়গাতে এসেছি চলো আগে নিয়ে যাচ্ছি তোমাদেরকে আর দেখাচ্ছি জায়গাটি। এই হলো সেই সান টেম্পল সূর্য মন্দির। এসেছি হলো সান টেম্পলে, সূর্য টেম্পল, এটা অনন্তনাগ ডিস্ট্রিক্টে মাথানদের। তো অনেক পুরনো, 800 শতাব্দীতে বানানো হয়েছে, অনেক পুরনো। তো ডিস্ট্রয় হয়ে গেছিলো, দেখতেই পারছো পেছনে। আবার রিনোভেশনের কাজ, পারমিশন পাওয়া হয়ে গেছে, রিনোভেশন হবে। ছোট্ট করে একটু হিস্ট্রিটা তোমাদের সাথে শেয়ার করব এই জার্নির সাথে। এই টেম্পলটি বানিয়েছিলেন রাজা ললিতাদিত্য। আর অনেকই পুরনো, যেটা তোমাদেরকে বলে অনেক কিছুই বানিয়েছিলেন। টেম্পল থেকে, বুদ্ধিস্ট শ্রাইন থেকে অনেক মনুমেন্ট কিন্তু কাশ্মীরে ওনার অনেক অবদান রয়েছে। হিস্ট্রি ঘাটিয়ে দেখলে তোমরা সেটা বুঝতে পারবে। তো নিয়ে যাচ্ছি সামনে, যতটুকু পারি তোমাদেরকে দেখাচ্ছি, শেয়ার করছি। তোমাদেরকে তখনকার দিনে টেকনোলজি দেখাচ্ছি। কোনো নাট বোল্ট কিন্তু ইউজ হয়নি ওদের মন্দিরটি বানাতে। এইভাবে এই স্টোনের মধ্যেই কিন্তু সেই টেকনোলজির লকিং ডিভাইস তৈরি করে কিন্তু এই জায়গাগুলোকে বানানো হয়েছে। তো এখানে গঙ্গা, যমুনা, সরস্বতী তিনটে স্ট্যাচু দেখতে পাচ্ছ, ওয়ালের মধ্যে পাথরে খোদাই করা। এদের যে জল এখানে মানা যায় যে হাত পা ধুয়ে পরিষ্কার পবিত্র হয়ে কিন্তু সূর্য মন্দিরে যেত, এমনি কেউ যেত না। তো এখানে দেখতেই পাচ্ছ এটা আছে। আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, চল। দেখাচ্ছি তোমাদের, দেখতেই পাচ্ছো মন্দিরের গায়ে খোদাই করা আছে ঠাকুরের মূর্তি। 365টা মূর্তি রয়েছে এখানে। 365 বছর মন্দিরের চারদিকে ছড়িয়ে কিন্তু ঘুরে রয়েছে 365টা টেম্পল মূর্তি। আর এক এক দিন এক একটা ঠাকুরের পুজো করা টেম্পল। এখানে গঙ্গা, যমুনা, সরস্বতী আর বিষ্ণু 4টে স্ট্যাচু আছে, তোমাদেরকে দেখাবো। আর ওইদিকে হচ্ছে মেইন সান টেম্পল। ওখানে সান টেম্পলের সূর্য দেবতার মূর্তি ছিল আগে বেদির উপরে, এখন তো নেই সেটা। তার উপরে সূর্যের রশ্মি এসে পড়তো, সেটাই রিফ্লেক্ট হয়ে কিন্তু মেইন মন্দিরে আসতো। তো সূর্যাস্ত, সূর্যোদয় দুটোই কিন্তু এখানে হতো। তো সেটা তোমাদেরকে দেখাবো, চলো আগে বেরোচ্ছি। এই সেই গঙ্গা, যমুনা, বিষ্ণু আর সরস্বতীর চারদিকে 4টে স্ট্যাচু রয়েছে। এখানে কিন্তু 4টা কুণ্ড রয়েছে যেখানে যজ্ঞ করা হতো, তার মধ্যে এইটি একটি জায়গা। আর তার বডিতে কিন্তু সারদা স্ক্রিপ্টে লেখা আছে, দেখতেই পারছো এখানে। মাত্র 200 টাকায় ট্যুরিস্ট গাইডও পাওয়া যায়, নিয়ে নিলে একদিকে ভালো, পুরো হিস্ট্রিটা কিন্তু সূর্য মন্দিরের জানতে পারবে তাদের থেকে। পুরনো একটা হারিয়ে জায়গা তোমাদেরকে দেখালাম, কতদিন লেগেছে বানাতে আর কত সুন্দর দেখতে, কি টেকনোলজি ছিল তখন সব কিছু দিয়ে। তো রিনোভেট হতে যাচ্ছে খুবই শীঘ্রই, হয়তো আমরা ভালোভাবে এসে পরে আবারও দেখতে পারবো, সেটা তো এখনই বলতে পারছি না। তো আমার তো খুব পার্সোনালি খুবই ভালো লেগেছে। তোমরা এলে এখানে ডেফিনেটলি বলবো এসে একবার ভিজিট করে যেও। আজ এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, চলো বাই বাই।